আমাদের প্রধান লক্ষ্য থাকবে সংগঠন বিস্তৃত করা, সারা দেশে কমিটি করা এবং নিবন্ধনের জন্য যে শর্ত সেটা পূরণ করা। এটা হচ্ছে আমাদের দলগত অবস্থান। এর বাইরে যার যার এলাকায় অবস্থান আছে, সকলের কিন্তু এখন এলাকায় বড় অবস্থান তৈরি হচ্ছে সেরকম না। যাদের যাদের অবস্থান আছে তারা সেই অনুযায়ী কিছু কিছু কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালনা করছেন। এ ব্যাপারে দলের কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু দলের দিক থেকে কোনো মানে আলাদা করে কোনো ইনস্ট্রাকশন নাই যেটা করেন। আবার কোনো নিষেধাজ্ঞাও নাই। তো সেখান থেকে সার্জিস যেহেতু পঞ্চগড় কেন্দ্রিক তার একটা নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা আছে, সেটা খুবই স্পষ্ট। এটা তো লুকোনোর কিছু নাই। এবং পঞ্চগড়ের মানুষ, আমি সেখানে শুনেছি, আমরা সোশ্যাল মিডিয়া এক ধরনের তর্ক বা সমালোচনার মধ্যে আছি, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। কিন্তু পঞ্চগড়ের যে সাধারণ মানুষ, তারা কিন্তু সেখানকার যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে তারা নতুন দলের প্রার্থী হিসেবে এমন কাউকে দেখতে চান যার এই সক্ষমতা আছে যে বড় দলকে টক্কর দিতে পারবে। এটা হচ্ছে বাস্তব রাজনীতি এরকম, যেটা সার্জিস যে তাসনিম জানার যে জবাবটা দিয়েছেন সেখানেও তিনি এইটাই ইন্ডিকেট করার চেষ্টা করেছেন যে নতুন বন্দোবস্ত ইজ কোয়াইট ফাইন, আমরা সেটা করতে চাই, কিন্তু সেটা রাতারাতি যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আসলে আমাদের জামানতই থাকবে না। এবং সেখানে মানে বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে আমরা তো বারবার বলেছি যে আপনি মানে রাজনৈতিক দলগুলো সংস্কার করেন, এই যে টাকার ঝনঝনানি, টাকা ছাড়া রাজনীতিতে ভালো করা যাচ্ছে না, এই প্র্যাকটিসটা বদলান। এটা আমরা কিন্তু বলে যাচ্ছি, কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলোর কোনো ইয়ে নাই। আপনি পঞ্চগড় শহরের যে একটা ছাত্র দল কিংবা যুব দলের একজন জেলা পর্যায়ের নেতা অন্তত 1 থেকে 1.5 হাজার বাইকের শোডাউন দিতে সক্ষম। আমি পঞ্চগড়ের কথা বললাম, এটা সারা দেশের চিত্র। সেখানে একটা নতুন দলের শীর্ষ 3 থেকে 4 জনের একজন হয়ে সার্জিস যদি সেটা না করেন, তার কাছে মনে হচ্ছে, আমি সেটাকে সমর্থন করছি কিনা সেটা আলাদা প্রশ্ন, তার কাছে মনে হচ্ছে তিনি যদি না করতে পারেন তাহলে তাকে সমীহ আদায় বলতে যেটা বোঝায় নতুন দলের ব্যাপারে তার স্থানীয় যারা সম্ভাব্য ভোটার, সেই সমীহ আদায় তিনি করতে পারবেন না। এই জন্যই তিনি এই বড় শোডাউনটা করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার বলেছেন। এবং আমি অর্ধেক কনভিন্সড যে অর্ধেক কনভিন্স কেন, যে তিনি বলেছেন 100 গাড়ির শোডাউনের মধ্যে অন্তত 50টি গাড়ি তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে তার সাথে এসে জয়েন করেছেন। এবং এটা আমি নিজে দেখেছি যে এরকম যখন বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপার ওঠে, তখন এরকম যাদের পক্ষে সম্ভব তারা এরকম নিজেরা এসে জয়েন করেন। আমার সাথেও এরকম ঘটেছে, মানে এত বড় পরিসরে না ঘটলেও ছোট পরিসরে ঘটেছে। আর বাকি 50টা গাড়ির খরচ সার্জিস বলেছেন যে তার পরিবার এটা বহন করতে সক্ষম, 3 লাখ টাকা। ঠিক আছে, এই হলো এই কথা, এটা সার্জিসের কথা ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে 100 গাড়ি শোডাউন দরকার ছিল কিনা, বা আপনারা কি ইলেকটোরাল ক্যাম্পেইনে ঢুকে গেছেন কিনা, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। আমি মনে করি যে আমরা দল হিসেবে এখনো ইলেকটোরাল ক্যাম্পেইনে ঢুকি নাই, আমাদের নিবন্ধন নিতে হবে ঈদের পরে। তারপর থেকে আমরা হয়তো ইলেকশনের মেজাজে চলে যাব। এর আগে সার্জিস তার সেই সক্ষমতা আছে, তার সেই সাংগঠনিক ক্যাপাবিলিটি আছে আপনার পঞ্চগড়ে, তিনি সেখানে এটা করেছেন। এইভাবেই দেখাটা ভালো হবে। এখন যদি আমি সার্জিস হতাম তাহলে আমি হয়তো এই মুহূর্তে করতে যেতাম না। কেন? কারণ সার্জিস তার কাজ হচ্ছেন, তিনি আমাদের সংগঠনের উত্তরাঞ্চলের প্রধান সংগঠক, মুখ্য সংগঠক। তো তার প্রধান ফোকাস হওয়া উচিত, আমরা মনে করি যে তিনি সারা দেশে উত্তরাঞ্চলে আমাদের সংগঠনের কমিটিগুলো দেবেন। তা তিনি সেটাকেই প্রধান করবেন। এবং তিনি যখন তার এলাকায় এরকম বড় শোডাউন দেন, তাহলে তাকে তার উত্তরাঞ্চলে বাকি যারা সংগঠক আছেন তাদের মধ্যে কিন্তু এটা একটা চাপ তৈরি হয় যে তাদেরকে এটা করতে হবে, কারণ সার্ভিস শুরু করে দিয়েছেন। সেই জায়গাতে আমি বলেছি যে এই টাইমটা, এই সময় তার এটা করা উচিত ছিল কিনা, নাকি সংগঠনটা আরেকটু আগালে তারপর করতে পারতো, এটা হচ্ছে টাইমের প্রশ্ন। কিন্তু তিনি খরচ নিয়ে যে উত্তর দিয়েছেন সেটা আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ কোয়াইট লজিক্যাল। এটা সার্জি যে জায়গায় গেছেন তার সাথে 50টা গাড়ি এসে যোগ দেবে, এটা অসম্ভব কোনো চিত্র আমার কাছে মনে হয় না। আর বাকি যে 3 লাখ টাকা তিনি বলেছেন যে তার পরিবারই এটা ব্যয় বহন করতে সক্ষম, এটাও সম্ভব। আর সততা অসততার প্রশ্নটা হচ্ছে যে এখানে তো আমাদের তো এরকম সার্জিস কিংবা বড় কোনো নেতা কিংবা আমি, আমাদের বিরুদ্ধে কোনো বড় ধরনের চাঁদাবাজি কোনো অভিযোগ নাই যে আমরা খুব চাঁদাবাজি করছি এবং চাঁদাবাজি করে টাকাগুলো ম্যানেজ করছি। আমরা বলেছি যে অবশ্যই আমরা রাজনীতি করতে এসেছি, রাজনীতিতে করতে গেলে টাকা লাগবে। যেমন আপনি ডিপ্লোম্যাটদের সাথে ইফতার করবেন, আপনি এটা কোথায় করবেন? এটা এটা করার রেওয়াজ কোথায় বাংলাদেশে? কোথায় হয় এটা আমরা কি জানি না? অন্যান্য রাজনৈতিক দল কোথায় করছে? তাহলে আমাদেরকেও করতে হবে। রেওয়াজ ফলো করতে আসি নাই তার মানে কি আমরা ডিপ্লোম্যাটদের বলবো আমাদের যে বাংলা মোটরের যে অফিস, আপনারা এখানে আসেন, আমরা এখানে যেমন মুড়ি মাখা খাই, আপনাদেরকে আসেন, আপনাদের নিয়ে এটা খাবো আমরা ইফতারের সময়? এটা কি হবে? এটা হবে না। ইট ইজ নট প্র্যাকটিক্যাল। সো যেটা রেওয়াজ যেমন রাখতে হবে, আবার যেটা যেভাবে করা দরকার, যেই অরাটা রক্ষা করা দরকার, সেটাও করতে হবে আপনাকে। এখন আমরা রাজনীতি করতে এসেছি, একটা বড় রাজনৈতিক দল হতে চাই বাংলাদেশে, আমাদেরকে কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে না, এটা তো হবে না। মানে নামটা প্রকাশ করার মুশকিলটা কোথায়? নামটা প্রকাশ করা হচ্ছে যে তিনি তো আনকমফোর্টেবল, যে যিনি আমাকে টাকাটা দিচ্ছেন।
তিনি আনকমফোর্টেবল যে আমার নাম প্রকাশ করলে তারপর আমার ব্যবসা নিশ্চিত থাকবে কিনা, বা আমার আমার আমি আমি যে যে সচ্ছল মানুষ হিসেবে যেভাবে সবভাবে চলাফেরা করছি সেটা আমি চলতে ফিরতে পারবো কিনা, কারণ আমাকে থ্রেট করা হবে। আপনি সারা দেশে আমাদের সাথে যারাই যুক্ত হতে চায় বা সম্ভাব্য যারা যুক্ত হতে পারে বলে মনে হচ্ছে তাদেরকে নানা ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এদিকে প্রচারণা হচ্ছে আমরা খুব কিংস পার্টি, ঠিক আছে, কিন্তু সারা দেশের পিকচারটা খুব ভিন্ন। আমাদের শীর্ষস্থানীয় আরেকজন নেতা, দেখুন সার্জিস নিয়ে এত আলোচনা হচ্ছে, কিন্তু আমাদেরই আরেকজন নেতা তিনিও একটা বড় শোডাউন দিলেন পায়ে হেঁটে, এই হান্নান মাসুদ তার এলাকায়। সেটা নিয়ে কোনো আলোচনা নাই, কারণ ওটা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে জনগণ সেখানে যোগ দিয়েছে, হাতিয়ার জনগণ। এবং তিনি সেখানে হামলার শিকার হলেন, তাকে বিএনপির লোকজন হামলা করলো। এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। তো আমাদের সাথে আমরা তথাকথিত কিংস পার্টি হলেও সারা দেশে কিন্তু, ইভেন আমার নরসিংদীতে আমি চিত্রটা জানি, যে আমাদেরকে কিভাবে থ্রেট করা হচ্ছে, কিভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, এবং কিভাবে প্রশাসনিক ক্ষমতাটা ব্যবহার করছে পরোক্ষভাবে আমাদেরকে কোণঠাসা করার জন্য, এবং কোন দল করছে সেটা আমরা জানি। কিন্তু এই পরিস্থিতিতে আমাকে যিনি ধরা যাক নরসিংদীরই যদি কেউ যদি বলেন, যেমন নরসিংদীর আমি আমি আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে একটা বাস্তবতা নিয়ে আমরা শুধু পড়ে থাকলে হবে না। নরসিংদীতে আমার এখানে 5টা ইউনিয়ন আছে, সেখানে 3টে ইউনিয়নে খুব বড় বড় ইফতার হয়েছে। এবং আই ক্যান বেট ইউ এখানে আমার 4 আনা পয়সার কোনো ইনভেস্টমেন্ট নাই, আমি 1 টাকাও খরচ করিনি। ওখানে আমার যারা স্থানীয় সংগঠক আছে তারাই নিজেরা নিজেরা করেছে। এখন সেখানে তারা কিভাবে করেছে, তাদেরকে নিশ্চয়ই কেউ 5,000 টাকা, কেউ 10,000 টাকা এভাবে করে দিয়েছে। এখন সেই নামগুলো যদি প্রকাশ্যে আসে, তারা ঘোড়াশাল ওখানকারই ক্ষুদ্র থেকে মাঝারি ধরনের ব্যবসায়ী ধরেন, তারা যদি, এবং তারা একটা ভালো রাজনীতির পক্ষে থাকতে চায়, সেই নামগুলো যদি এখন ঘোড়াশালের মতো জায়গায়, নরসিংদীর মতো জায়গায় যদি এই নামগুলো যদি প্রকাশ্যে আপনি আনেন ফর দ্য সেক অফ স্বচ্ছতা, ওখানকার এক্সিস্টিং রাজনৈতিক দল ওই ব্যবসায়ীকে তার ঘুম হারাম করে দেবে, নাজেহাল করে দেবে, এটা আপনিও জানেন, এটাই বাস্তবতা। তাহলে আমরা কেন নাম প্রকাশ করবো? আপনি তাহলে বলেন সবগুলো রাজনৈতিক দলকে তাদের কারা ডোনার সেই নাম প্রকাশ করবে। যদি সবাই করে তাহলে আমরাও করব।